কেউ ভয় পাচ্ছে সবাই যেতে। এবার জল ছেটালো দেখলি? অত দূর থেকে কি আমি শালিক মেলাতে পারবো? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় পুলের কাছাকাছি পৌঁছে গেছি। আর আজকে তো রুডি নামবে না, ওর শরীরটা পুরোপুরি ঠিক নেই, তাই আজকে আমি একা নামবো। রুডি থাকবে, ও আমাকে নিয়ে তারপর যাবে। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব, সেই জন্য চলো নেমে যাই। ও আমার জন্য ওয়েট 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 করতে থাকুক। আমরাই জাস্ট পুল থেকে বেরোলাম, ও তো আজকে পুলে ঢোকেনি, ও বাইরে ওয়েট করছিল। তো বলছে তোর এতক্ষণ কেন লাগে? তো কতক্ষণ, 8টা 15-তে 7টা 15-তে শেষ হয়ে গেছে। 7:42 আমি বেরিয়েছি, কারণ আমি স্নান টান করে একেবারে বেরোই। তোর তোর এতক্ষণ লাগে? আপনার এতক্ষণ লাগে বলে আমি বসে থাকতে পারি, কারণ আধা সময়টা তো স্নান করতেই নষ্ট হয়ে যায়। আজকে ওয়েদারটা খুবই খারাপ। আজকে রোদ তো উঠবে বলে মনে হয় না। আর রুডি আজকে অফিস যাবি তো? আজকে রুডিকে অফিস পাঠাতে হবেই, ও যাবেই অফিসে, কারণ আগের উইকে ওর অনেকদিন মিস গেছে। তাই জন্য আর কাছে ওর কাছে অফিসার নিয়ে আসতে, ওকে যেতেই হবে। তাড়াতাড়ি চলে আসবি, কারণ মানডে থেকে বাড়ির না থাকলে একটু মনটা খারাপ হয়ে যায়। প্রতিদিনই হয়, মানডেতে স্পেশালি হয়। কি প্রবলেম আজকে? তো একবারে বেরিয়ে চলে এসেছি, তাই জন্য চুলটা একদম ভেজা, চুলের ওটা খুলতেও পারিনি। তো এখন ঠিক করেছি ডাব খেয়ে বাড়ি চলে যাব। কিন্তু আজকে খুব প্রবলেম হয়েছে আমাদের, খুব মানে খুব এক্সট্রিম লেভেল প্রবলেম হয়েছে। কাল কতটা সার্ভাইভ করতে পারবো জানি না। রুডিকে বললাম 2-3 দিন আসতে না, ডিমোকেও 2-3 দিন আসতে না করে দেবো, কারণ ডিমোর এমনি টুক করে ইনফেকশন হয়ে যায়। জলের অবস্থা এত খারাপ, এত খারাপ, এত খারাপ, মানে ঘোলা জল, নোংরা, সবুজ হয়ে রয়েছে, একদম শ্যাওলা পড়ে জল। কোনো মেনটেনেন্স নেই, কোনো কিছু নেই, এত এক্সট্রিম খারাপ জলের অবস্থা। মানে যে কোনো মানুষের, দেখো সাইকেল চালাতে গেলে যেমন পড়ে গিয়ে হাত পা কাটে, তেমন সুইমিং করতে গেলে যতই তুমি প্রো হও না কারো, জল একটু ঢুকবেই। সমস্যাটা হচ্ছে মানে এত খারাপ জলের কন্ডিশন, এই জল যদি কারোর পেটে যায় এমনি ডায়রিয়া হয়ে যাবে। তাই ডিমো ওকে না করলাম, যেহেতু ওর শরীরটা খারাপ। আর ডিমোকেও না করে দেবো না, আমি যাব। আর কালকের কন্ডিশন তো আরো খারাপ হয়ে যাবে, কেন বলতো? আরো আজকে এই যে পরপর ব্যাচ গুলো চলছে, মানে এক্সট্রিম খারাপ। আমি জানি না এই ভিডিওটা কত দূর অব্দি পৌঁছাবে, যত দূর অব্দি পৌঁছাক, আমার মনে হয় এই মানুষগুলোর কথা চিন্তা করে, সবার কথা চিন্তা করে অ্যাটলিস্ট পুলটার মেনটেনেন্স করা খুব দরকার। কারণ দেখো, আমরা তো টাকা দিয়েছি, সুতরাং আমরা তো চাইবো অক্টোবর অব্দি এমনি ক্লাস, সেটা মিস হোক, সেটা তো আমরা চাইবো না, কিন্তু মেনটেনেন্স না হলে কি লেভেল প্রবলেম হতে পারে ভাবো খালি। আজ তো মানডে, আমাদের তো পনির নিতে হয়। তোমরা জানো যে মানডেতে আমরা ভেজ খাই। তো আজকে না পনিরটা আর ব্লিঙ্কিট থেকে অর্ডার করিনি। বাজার যাওয়ার পথে এই দোকানটা রোজই চোখে পড়ে। রুডি তাই বললো তাহলে আজকে এখান থেকে একবার পনিরটা নিয়ে ট্রাই করে দেখি কেমন হয়, যদি ভালো হয় তাহলে এখান থেকেই নেবো। চলো হয়ে গেছে, এবার রওনা দিই। আজ তো বাজার নেওয়ার নেই। আমরা এত দূরে দাদার কাছে এসেছি ডাব খেতে, কারণ এর থেকে আমরা ডাব চাইছি। কোথায় যেতে চলেছিস? ঘোরাবো, গাড়ি আছে। বলি কফিটা খেয়ে যাবো। বিরিয়ানি নেওয়া। সব কিন্তু একসাথে হয়ে যেতে পারে। দেখতেই তো পাচ্ছি না। হ্যাঁ, এটা চলে যাক, এটা চলে যাক। আমরা কিন্তু একদম দাঁড়িয়েছি কফির দোকানের সামনে, সেটাই বলছি। চলো 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 চলো। আরে মাঝখানে দাঁড়িয়ে গেছে। অত আসলে কি? চলো চলো চলো। লোকজনের সামনে দাম করবি না, ঠিক আছে? হ্যাঁ, লোকজনের সামনে দাম বলবো না কিছু, জিজ্ঞেস তো করবো কোনটা কত। চলে যাক, তারপর আমরা যাবো। এই দাদাকে আমাদের ডাবের জন্য বলতে হয় না, দাদা নিজেই জানে আমাদের কি দিতে হবে না দিতে হবে। নিয়ে রুটি নিয়ে যা। খেয়ে দেখো, লাল ডাব তো দিয়েছে। মিষ্টি জল। আজকে পাপার মাম্মাদের জন্য একটা ডাব নিয়েছি,
কারণ প্রত্যেকদিন আমরা খেয়ে যাই, তাই আজকে একটা নিয়ে গেলাম। আবার সকালবেলা মাথায় ভিন্নতি চেপেছে। আজকে বাজার করা নেই তো, এই আর্টস কলেজ দেখাতে নিয়ে এসছে। ও মাঝে মধ্যে এরকম আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো। এখানে সায়নের বিয়ে হয়েছিল। তুই আসিস নি তো? আমরা আসলে আসতে পারতাম, আমাদের ইনভাইট করেছিল। ও আমাকে দেখিয়েছিলিস একবার, তাই না জায়গাটা? হ্যাঁ, হ্যাঁ, একবার এই ভেতরে গিয়ে আমাকে দেখিয়েছিলিস যে এইখানটাই ওখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ, শহীদ চন্দ্র সুর টেকনোলজি, জেআইএস। ও আজকে আমরা কলেজ দেখতে বেরিয়েছি। চলো। এখানে আগে মেলা হতো, আমাদের দমদম মেলা যেটা, হ্যাঁ। যেটা এখন অর্জুনপুরে হয়, এই মাঠটায় হতো। আর এটা হচ্ছে রবীন্দ্র ভবন অডিটোরিয়াম, এখানে আমাদের আর ওই সরকারি কাজকর্ম এখানে হয় এখন, এই রবীন্দ্র ভবন অডিটোরিয়াম। কোনটা? এইটা এটা প্রচুর হচ্ছে বড় মাঠ। কলেজ? এটা কলেজ? প্রচুর বড় মাঠ ছিল। চলো। এই জায়গাটা আমরা ওইখানটা এসেছিলাম, আমাকে এর আগে দেখিয়েছিলিস, কিন্তু এই জায়গাটা, এই রাস্তাটা দিয়ে যাইনি। এটা কি আবাসন টাইপসের কিছু? আবাসনের রাস্তা? আবার কোন না, এটা হচ্ছে তোর ইসে, ওই যে সুরের মাঠের পাশের রাস্তা। এটা তো আমার খুব চেনা লাগছে, গাড়িতে যিনি যাচ্ছেন। হ্যাঁ, কোথায় দেখেছি? ভিডিওতে দেখেছি নাকি, বা বুঝতে পারছি না। এখানে কত সুন্দর বাড়ি আছে রুডি। এটা পেছনে পুরো কলেজ কিন্তু। সব ফ্ল্যাট না, হুম। বাড়িও আছে। আসলে বোঝা যাচ্ছে কেউ এখনো ঘুম থেকেই ওঠেনি, ম্যাক্সিমাম লোক এরকম মনে হচ্ছে একদম। আর সব বাড়ি লিস্ট বাড়ি তো হয়, বাড়ি তো আছে আমাদের। ওই সব জায়গায় সব ফ্ল্যাট 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 আর ফ্ল্যাট। এই বাড়িটা আমার খুব ভালো লাগে, নিজের একটা খুব সুন্দর গোছানো সাজানো বাড়ি হবে। এই বাড়িটা এই পুল থেকে এসে মোটামুটি এখন 9:45 মতন বাজে। কাকি এখনই আসবে। তো তার আগে আমি আমার জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে সব শুকোতে দিয়ে দিলাম। আর হচ্ছে আমার কিছু জামা কাপড় প্রচুর পড়েছিল, সেই জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে আজকে দিয়ে দিলাম, কারণ না হলে প্রবলেম হচ্ছে। কারণ যেগুলো মেলে দিয়ে গেছে সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো আজকে তুলে নেবো। তোমার তো বলেইছিলাম 3 দিন করে আমাকে রাখতে হয়। আর আমি তখন ওখান থেকে স্নান করেই আসি, আর আজ যেহেতু বেরিয়ে গেছিলাম, আর চুলটা ওখানে মোছা হয়নি, শোকানোও হয়নি। আর টাওয়েলটাকে যখন দিচ্ছিলাম, আমি যখন ওয়াশিং মেশিন চালাই তখন আমি আমার টাওয়েল গুলোকেও দিয়ে দিই, মাথার টাওয়েল, রুডির গামছা সব দিয়ে দিই। তো গামছাটা দেওয়া হয়নি, টাওয়েলটা দিয়ে দিয়েছি। আর আজকে জানো তো, ডাওয়ালার দাদার থেকে যখন বেরোচ্ছিলাম, তখন ডাওয়ালার দাদা খেটে আমি বেরোচ্ছি, আমি এই গাড়ির সামনে চলে গেছি। রুডিকে ডেকে পাশ থেকে এরকম সাইড করে জিজ্ঞেস করছে, আচ্ছা দাদা এটা তোমার কে হয়? এবার বলছে আমার বউ। আসলে দেখলে বোঝা যায় না তো, তাই জন্য জিজ্ঞেস করলাম। এটা হচ্ছে ঘরে শুনে ও হাসছে, আমিও হাসছি। আমি দেখি যে, তারপর আবার জিজ্ঞেস করলো যে কোথা থেকে আসো, কি ব্যাপার না ব্যাপার। দাদাটা খুব ভালো, দাদাটাকে আবার বলেও আসলাম যে কালকেও বসো কিন্তু। এরপর একটু রেস্ট নেবো, যেহেতু কাকি আসেনি। আর আজ যেহেতু অফিস যাবে, এবার যদি টাইমে ম্যাচ হয় তো ভালো কথা, না হলে একেবারে ভাবছি ওকে লাঞ্চটা করিয়েই পাঠাবো, কারণ গিয়ে লাঞ্চও করে না। দেখা যাক কতদূর কি হয়। নিচে এসেছি একটু বাইরে যাবো বলে, আর চরম বৃষ্টি নেমেছে। তবে একটা ভালো জিনিস হলো, ওই আমাদের এখানেরই পাড়ারই একজন পুরোহিত, উনি কামাখ্যায় গেছিলেন আর মানে কিছু উনি আরো শিখতেন, আর সমস্ত এখানকার ভক্তদের নামে পুজো দিয়েছে। তো আমরা সেই জন্য শুক্রবার দিনটা উনি বলে দিয়েছিলেন, শুক্রবার দিনটা আর কি পুজো দিয়েছিলেন, সেই দিনটা সবাই ভক্তদেরকে বলেছিলেন ফোন করে নিরামিষ খেতে। তো উনি ওই প্রসাদ দিয়ে গেলেন আজকে, সেটা খেলাম। ফুল, বেলপাতা, হোমের কাঠ সব দিয়েছেন, আর সঙ্গে আহ ধাগাও দিয়েছে একটা। তো এই ধাগাটা ওরকম করে বড়, অনেকটা বড়, এতটা বড় ধাগাটা। আর এতটা বড় ধাগা তো মানে বেকার কোথাও কাউকে মানে পড়ার সম্ভাবনা, তাই জন্য ভাবলাম কি ধাগাটা পেঁচিয়ে তো গাড়িতে লাগিয়ে দিই। কারণ আমি আগেও যখন তারাপীঠ গেছিলাম সেখান থেকে এনে লাগিয়েছিলাম এই দুটো তার। আমাদের গাড়িটা স্পেশালি কিন্তু পুজো দেওয়া হয়নি এখনো কেনার পর। আমরা যখন ফার্স্ট কেনার পর তারাপীঠ গেছিলাম, তখন গিয়ে ওখান থেকে মায়ের কাছে বলে
এই ঢাকা এইটা নিয়ে এসেছিলাম সেটাই লাগানো। তো ওই মায়ের উপর বিশ্বাস ভরসা করে এখনো চলছে, জানি পুজো দিলে তো মায়ের কাছেই দিতাম, তো সেটাই রয়েছে, তাই ভাবলাম আর এক্সট্রা করে কেন পুজো দেবো। মায়ের জিনিস যখন আছেই সঙ্গে, স্বয়ং মাকে নিয়েই যখন চলছি, তখন আর এক্সট্রা করে পুজো দেওয়ার তো দরকার নেই, আলাদা করে গাড়ি পুজো, কারণ মাকে নিয়েই চলছে। তাই এটা বেঁধে দিলাম এখানে। এটা একটু লুজ হয়ে গেছে জানিস, এটা বেরিয়ে আসে খুলে। একটা অদ্ভুত কাণ্ড, ওকে তোমরা দেখেইছো পুগলাকে, একটুখানি আওয়াজ লাগলেই কিরম টিটি টিটি করতে থাকে। আমি এতক্ষণ ধরে ওখানে ঢাকাটা বাঁধলাম, এখনো স্টিল কোনো রকম আওয়াজ করেনি, তোমরা তো দেখলেই। আর এমনি সময় একটু টুক করে ধরে দেখবো, হ্যাঁ টুম করে টু 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 করে আওয়াজ শুরু করে দেবে। চল, ছাতা লাগা, হচ্ছে বৃষ্টি, জোরে না আসতে। হ্যাঁ লাল আটা, ভালো তো। ও চাল আটা। আচ্ছা, হ্যাঁ, এর আগে একদিন গেলাম না, কোথায়? ওই যে লোটে মাছের ফ্রাই বানাবো, তার জন্য ময়দা তখন আনতে। এত বৃষ্টি হইতেছিল। হ্যাঁ, এত বৃষ্টি হচ্ছিল, দেখো এইটুখানি বৃষ্টিতে এখানে জলও জমে গেছে হালকা হালকা। আমরা গেছিলাম সদাই আনতে, সদাই টদাই নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে এখন বাড়ি যাচ্ছি। রুটি, যা বৃষ্টি পড়ছে তুই রেনকোট পরে অফিস চলে যেতে পারবি। এখন রাত প্রায় 11টা মতন বাজে। ভেবেছিলাম আজকে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে যাব, 7টার সময় উঠে একটু কাজে বসবো। এই ছেলেটা বাড়িতে থাকলে আমার কোনোভাবেই সকালে ঘুম থেকে ওঠা পসিবল না। ওনাকে আমাকে অনেক ডেকেছে, আমি নাকি ঘুম থেকেই উঠিনি। যাই হোক, আবার সেই সকালের পর আবার নাকি রাত্রি 11টায় তোমাদের সাথে গল্প করতে আসছি, এটা মানা যায়? যাই হোক, এখন বেরোচ্ছি। আমাদের তো এভরিডে তোমরা জানোই যে আমাদের এখানে একটা ডাস্টবিনের ব্যবস্থা আছে, সেখানে রাত্রেবেলা আমরা নোংরাটা ফেলতে যাই, কারণ সকালবেলা পসিবল হয় না। হ্যাঁ, ওইটা নিয়ে যা আগে। হ্যাঁ, নিয়েছি, পসিবল হয় না। তো এখন সেই জন্য যাচ্ছি। আর আমাদের তো কফি খেতে যেতেই হয়, সেটা যাচ্ছি। আর আজকে ঠিক করেছি রুটি কিনে নিয়ে আসবো, কারণ সকালবেলা আজকে দুপুরবেলা বাটার পনির বানিয়েছিলাম। তো রুটি বললো ওটা দিয়ে না ভাত ভালো লাগবে না, রুটি খাবো। তো রুটি কিনে নিয়ে আসছি, তাই বললাম সবার জন্যই তাহলে কিনে নিয়ে আসি, মাম্মা আজকে আর বানাতে হবে না। আজকে বাইরের ওয়েদারটা খুব ভালো, একদম ঠান্ডা ঠান্ডা লাগছে এখন। আমরা তো ঘরে ঘুমাচ্ছিলাম, ও কাজ করছিল। আর বাইরে যে এত জোরে জোরে বৃষ্টি হয়ে গেছে, মানে রাস্তাঘাট দেখলে বুঝতে পারো পুরো ভেজা। আর এই সময়টা আমরা যে বেরোই না, এত সুন্দর একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেয়, এত ভালো লাগে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা। তুই কি তুই কি ইসের সাথে, পনিরের সাথে আর কিছু খাবি? রুটি ছাড়া আর কি খাবো? তাহলে কিছু নিয়ে যাস, কারণ কতটুকু কি আছে আমি তো বলতে পারছি না। পানির আছে তো, আর কি নেবো? এখানেও কিন্তু রুটি বিক্রি করে, আমরা এটা থেকে তো খেয়েছিলাম। কি বলতো? ওই যে ম্যাগি আর চাও, ডিম টোস্ট। না, আমি কেন বলছি, হ্যাঁ, কিন্তু নিরামিষ তুই কি নিবি? ওরম ভাবে নিরামিষ তো তুই নিয়ে যা না, আমি অল্প একটু পনির খেয়ে নেবো। তোরা, নিরামিষ তো আর ওরম ভাবে কিছু পাওয়া যায় না। আরে নিরামিষ আমি খাবো, আমি অল্প একটু পনির খেয়ে নেবো, আর তোরা ওটা দিয়ে খেয়ে নিবি, তোর হবে না, সেটা বললাম। আজকে তো বাইরে থেকে রুটি নিয়ে যাব বলেইছিলাম, সেই মতো রুটি আগে অর্ডার দিয়ে তারপরেই কফি খেতে গেছি। আমরা যেখানে কফি খাই ঠিক তার পাশেই দোকানটা, আর এই দোকানের খাবারগুলো না খুব ভালো, জানো তো। চলো, রুটির নেওয়া হয়ে গেছে, এবার তবে বাড়ির দিকে রওনা দিই। এখানে কেমন করে জ্যাম তৈরি হয় কটা হয়ে যাবে? হঠাৎ করে, 12:15টার সময় হঠাৎ করে লরিটার মাঝপথে মনে হলো এরকম করে ঘুরে যাওয়া উচিত, আর এরকম জ্যাম তৈরি হয়ে গেল। এই হচ্ছে এখানকার সিনারিও, এই রাস্তাটার, আর কিচ্ছু না। তো অটোটার জন্য আরো ঘুরতে পারছে না। হ্যাঁ, আর তারপরে আবার বাস গুলো দাঁড়িয়ে আছে না, স্পেস চাইতে পারছে না ঘোরার। এই রাস্তাটার একটা প্রবলেম, এই সময়টা যেমন তেমন করে গাড়ি রেখে দেয়, আর বেরোনো এত চাপ হয়ে যায়, এত চাপ হয়ে যায়, আধা রাস্তা তো বাস গাড়িতেই আটকে থাকে। এখন রাত্রি 12টার সময় চিকেন নিলে রান্নাটা কখন হবে আর খাওয়াটা কখন হবে?
ওটি আমরা একদিন রাত্রি 12টার সময় আমরা ভাবি যে আমরাই লেট করি, এখন তো দেখছি না আমাদের মতন পাবলিকও আছে, তাই না? আমরা সব দিন লেট করি না, আমরা কিছু কিছু দিন লেট করি, আবার কিছু কিছু দিন লেট করি না। আমরা ভেবেছিলাম, যাই হোক, চা খাওয়া হলো, রুটি না হলো, আমরা আজকে ভেবেছিলাম যে হাত রুটি নেব। তারপর নিলাম রুমালি রুটি, কারণ পাপান রুমালি রুটি খেতে খুব ভালোবাসে, হাত রুটিটা না কেনা খেতে চায় না। তো ভাবলাম মাম্মামকে তো বললামই আর করতে হবে না, তাই ভাবলাম যে খায় তো না সব সময়ের জন্য, আমরা কিছুই খেতে দিই না, একটু রেস্ট্রিক্টিভ করি, এই খেও না ওই খেও না সেই খেও না। আগে যেমন বাড়িতে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে একসাথে খেতাম, এখন সেটাও করি না। খারাপ লাগে কিন্তু কিছু করার নেই, একটু কিছু কিছু জায়গায় কঠোর হতে হয়। কারণ আফটার অল আমাদেরই বাবা মা, আমাদেরই ভালো মন্দটা দেখতে হবে। তো সেই কথা ভেবে আমরা একটু রেস্ট্রিকশনে টানি আর কি। তো আজকে রুটি নিতে চাইছিল না, বললো না হাত রুটি নিয়ে যায়, বললাম না একটু রুমালি রুটি নি, কারণ মানুষটা খেতে পায় না, মানে খেতে চায়, খেতে ভালোবাসে, খেতে পারে না, তাই নিয়ে নিলাম। আর যেহেতু বাটার পনির করেছি, ওই রুটি দিয়ে ভালো লাগবে খেতে, তো তাই বললাম সেটাই নিয়ে নিই। রুটি ট্রেন্ডসে প্রত্যেকদিন আসি আর সামনে আর দেখি সেল লেখা রয়েছে, তোর জন্য যেতে পারি না আজকে, তুই আমাকে নিয়ে গেলি না। এখন বাড়ির সামনে আসলাম, আর এই যে আমাদের হাতে রুটি। আমরা এখন লাইক অ্যাজ ডেলিভারি বয়ের কাজ করব। ওই ওপর থেকে এখন কিছু একটা পড়বে, হাতটা টুম করে ওখানে দিয়ে আমরা একটু বেরোবো। তো কি আসেনি এখন, ওখান থেকে এক্ষুনি আসবে, দাঁড়া ওয়েট। মামামি আসবে অবভিয়াসলি, আর কেউ না। রুডি মামামকে ফোন করেছে, আমরা বেল বাজাতেই পারতাম, ওই যে চলে এসছি। নিচে এসে নেবো। নো, পাঠিয়ে দাও। এখান দিয়ে এই যে সব তুলসী গাছ টাছ আরে ওই উপরটা দিয়ে পাঠাও, উপরটা দিয়ে। কিসের মানে নিরামিষ? হ্যাঁ হ্যাঁ, সব নিরামিষ। ওখান থেকে এখন টুং করে পড়বে ব্যাগ, আর আমরা টুং করে এটা দিয়ে দেবো। তার উপরটা দিয়ে। এত উপর থেকে দড়ি যাবে নিচে? হ্যাঁ, হ্যালো বাবা, পড়েও বেশি। গেছে? হ্যাঁ, একদম নিচে। নাও টানো। আমরা ডেলিভারি বয়ের কাজ করতে এসেছি এখন, খাওয়ার ডেস্টিনেশনে পৌঁছে গেছে। রুমালি রুটি আছে। রুটি তো গাড়ি তুলছে আর আমি হাঁটছি, হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো। এখান থেকে একদম টানা ওইখান অব্দি পুরো যে গার্ডেনটা দেখছো, এটা পুরোটাই কাকু তৈরি করে, মিঠু কাকু। এটা তো আমাদের কিন্তু স্কুল জানোই। দেখো কি সুন্দর শিউলি ফুল ফুটেছে। ও না, এটা শিউলি ফুল না, আমি তো দেখে ভাবলাম এটা শিউলি ফুল, গাছটা দেখে তাই মনে হচ্ছে না শিউলি ফুলের মতো। আমি তো শিউলি ফুল ভেবেই সামনে গেলাম। এটা কি ফুল, কি ফুল আর অন্য, যাই হোক। তোমরা তো দেখেছোই, রাত্রে মোটামুটি আমি 1টা-1.5টার সময় আমাদের রাস্তায় হাঁটাহাঁটি করি। তো আমাদের প্রবলেমটা হয় না কেন, রুডি তো একটা গাড়ি তোলার ব্যাপার থাকে, আর 1টা-1.5টা অবধি মোটামুটি আমাদের রাস্তায় ভালো রকম লোক থাকে। তার কারণ তোমরা তো জানোই আমাদের আশেপাশে আরসালান, তারপর আমিনিয়া আছে, ওইখানকার যত স্টাফ সব আমাদের পাড়ায় ভাড়া থাকে। তো সেই জন্য আমাদের পাড়াটা মোটামুটি 2টো অবধি লোকের আনাগোনা লেগেই থাকে। যাই হোক, আজকের মতন হাঁটা কমপ্লিট। আর পাড়ার ম্যাক্সিমাম লোকজন ঘুমিয়ে পড়েছে, কারণ সবাই আর্লি মর্নিং ওঠে। তো আমাদেরও হাঁটাহাঁটি শেষ, এবার ঘরে গিয়ে ডিনার করবো। আজকে ডিনারটা একটু লেটই হলো আবার। চল উপরে চলে যাবো আমি। এখন আমরা রাত্রেবেলা খেতে বসেছি, মানে খেতে বসেছি বলতে কিছুক্ষণ খাওয়া হয়ে গেছে। রুমালি রুটি, পনির, আর হচ্ছে আজকে দুপুরবেলা একটা পাঁচমিশালি সবজি রান্না করা হয়েছিল সেটা। পনিরটা রুটি দিয়েই ভালো লাগবে, শুধু শুধু মানে ভাত দিয়ে পনিরটা ভালো লাগবে না।
রাত অলমোস্ট 1:30। এই যে সমস্ত কিছু আজকে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, সব তুলে সব এখানে মেলে দিলাম। আমাদের তো এটাই। তবে আজকে একটা ভালো জিনিস হয়েছে কি, অন্যান্য দিন না ওই উপরের সেক্টরটাতে কিছু মেলি না, কারণ প্রবলেম হয় ওটা চাদরের জন্য। হ্যাঁ, বাট আজকে ঠিক করেছি ওখানে মেলে দিয়েছি, তাতে একটা সুবিধা হয়েছে কি সব সিঙ্গেল সিঙ্গেল করে মেলতে পেরেছি। এখনো কাজ বাকি আছে। সব মোটামুটি যা পেন্ডিং জামা কাপড় ছিল সেগুলো তো ধোয়া হয়ে গেছে, আবার জমবে আছে। রুটির দুটো প্যান্ট মতন আমার আবার টি শার্ট এগুলো জমে গেছে, এগুলো শুকাতে শুকাতে আবার জমে যাবে। বাট তারপরে ঠিক করেছি আর এখন জামা কাপড় না দিয়ে 2 দিন পর চাদরটা একটু ধুতে হবে, কারণ অনেকগুলো চাদর জমে গেছে। তিনখানা চার, এখানে 3টে অলরেডি আছে, আর আজকে আবার একটা বেরোবে, কারণ আজকে তো চাদর চেঞ্জ করার ব্যাপার আছে। এখন চেঞ্জ করবো না, চেঞ্জ করে আমি কিছুতেই ঘুমাতে পারবো না, কারণ অলরেডি 7 দিনের বেশি হয়ে গেছে। সুতরাং যেন তেন প্রকারটা চেঞ্জ করতে হবে। আর আমি জামা কাপড় যেগুলো ধোয়া হয়ে যায়, মানে ধোয়া না হয়, সেই জামা কাপড়গুলো আদার্স কোথাও রাখি না, আমি এর ভিতরে ঢুকিয়ে রেখে দিই, তাহলে না ঘরটা হ্যাপাজার্ড হয় না। নাহলে এই প্রত্যেক দিনের ইউজ জামা কাপড় কোথায় রাখবো সেটা নিয়ে একটা চিন্তার বিষয়, যেগুলো পরি সেগুলো কোথায় রাখবো সেটা নিয়ে তো চিন্তার বিষয়, আবার এটা নিয়েও চিন্তার বিষয়। বেশি ভালো লাগে। এই চাদরটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, তোমাকে দেখলে এবার নিয়ে এসেছি। বাট চাদরটা একটু ছোট, আমার বেডেই ছোট। এটাতে আমাদের ওই বাড়িতে কোনো মতেই কোনো বেডেই পাতা যেত না। মানে আমাদের এই বেডটা আর বাবা মার যে বেডটা, দুটো সেম সাইজ। ওই বেডে হয়তো হতো, বাট আমার বেডে তো হতোই না। খুব কম চাদরই আছে যেগুলো আমার বিয়ের, যেগুলো আমার মানে বড় বেডটাতে আমি পাততে পেরেছি। আর এরকম যদি বড় বেড হতো আমার এই বাড়িতে, তাহলে তো কোনো চাদরই হতো না। অ্যাকচুয়ালি চাদর নিয়ে আসার আরো কারণ কি, আমার তো প্রত্যেক উইকে উইকে চাদর চেঞ্জ করতে হয়, তাই জন্য না চাদর একটু বেশি না হলে কি, আমি তো উইকে চাদর ধুয়ে ফেলি। এবার আমার খুব দরকার পড়ে চাদর। এখন আপাতত যা বিয়ের গুলো স্টকে আছে, এখন লাগবে না। আহ, সব তো বিয়ের গুলোই পাচ্ছে, তবে এটা সিঙ্গেল চাদর, এর মধ্যে কোনো ওয়ার নেই। আমি বিয়ের সময় দুটো ওয়ার কিনে নিয়েছিলাম পিঙ্ক কালারের, সেখানে বুঝে শুনেই চাদরটা দিয়েছে। এখন ওটার সাথে এটা সেট করবো। এই জায়গাটা এখন গুটিয়ে দিই, গুটিয়ে দিলে ভালো লাগতো না আজকে। চাদরটা অনেকটা ছোট রে। অর্গানাইজ হচ্ছে না ঠিকঠাক, বুঝলি? এখান দিয়ে একটা কথা আছে, দাঁড়া। আমার ঘরের বেডটা আর রুডির ঘরের বেডটা, এই দুটো বেড গোছানো খুব মুশকিলের ব্যাপার। অ্যাকচুয়ালি ও ভেতরে তো তোষক দেওয়া আছে, তোষক দিলে খুব চাপ হয়ে যায়, তোষক না দিলে আবার ঘুমানোও যায় না। এটাই আমাদের সমস্যা। এই হচ্ছে ফাইনালি আমার বেডের অবস্থা। এটার সাথে এটা কেমন লাগছে? খুব একটা খারাপ লাগছে না। অ্যাকচুয়ালি এই বেডশিটের কালারটা ভালো, খুব সুন্দর কালারটা, বাট এটা ছোট, বাট কালারটা খুব ভালো আর পিওর কটন। তো এই কন্ট্রাস্টটা খারাপ লাগছে রুটি, খারাপ লাগছে। রুটির ভালো লাগেনি, যাই হোক খারাপ লাগছে না। সব সময় চলাফেরার জন্য তো